অর্থাৎ তারতিবিন নুজুল অনুযায়ী এই সূরাটি নাজিল হয়েছে ৪৭তম হিসেবে, অর্থাৎ এই সূরাটি ৪৭তম সূরা নাজিল হওয়ার দিক দিয়ে, এবং এই সূরাটির আগে নাজিল হয়েছে সূরা আল ওয়াকিয়া এবং পরে নাজিল হয়েছে সূরা নামল। তারতিবিল মাসহাব অনুযায়ী, কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ২৬ নম্বর সূরা। এর আগে আছে সূরা ফুরকান এবং পরে আছে সূরা নামল। এই সূরাটি মাক্কি সূরা, কেননা এটা মাক্কি যুগের মাঝামাঝি অবস্থায় নাজিল হয়েছিল। এই সূরা ২৬ নম্বর সূরা, আয়াত আছে ২২৭টি। এই সূরাটির যে সূরা শুআরা নামকরণ করা হয়েছে তার একটি কারণ হলো, শুআরা শব্দটি এসেছে শাইর শব্দ থেকে, যার অর্থ হলো কবি। মক্কার কুরাইশরা কোরআনকে নিয়ে নানা মন্তব্য করত। তাদের মধ্যে একটা ছিল, এই কোরআন হলো কবির কল্পনা বিলাস। এই সূরার ২১০ থেকে ২২৭ নম্বর আয়াতে ভাব গাম্ভীর্যপূর্ণ কোরআন আর কবিদের উচ্ছৃঙ্খল আবল তাবলের পার্থক্য তুলে ধরা হয়েছে। সেখান থেকেই এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুশ শুআরা। এই সূরার নামের রহস্য আমরা জানলাম, এবার জানব মেজর থিম, আলোচ্য বিষয় মূল তিনটি। সেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর কাফিরদের অবিশ্বাস, ২ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও ফেরাউনের ঘটনা, ৩ কোরআনের বিশ্বাসযোগ্যতা। এই তিনটি ছিল এই সূরার মেজর থিম। এবার আমরা